ভিতরে এমন এক গুরুত্বপূর্ণ রাত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। কেন দান করেছেন? মুসলমানেরা যেন তাদের ইবাদত বন্দেগী বেশি করে সবার আগে, অন্যান্য উম্মতের আগে জান্নাতে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক বড় বড় অফারগুলো দিয়েছিলেন। তার মধ্য থেকে মুসলমানদেরকে একটা অফার দিয়েছেন রমজানুল মুবারকের মধ্য থেকে। রমজানুল মুবারকের ভিতরে একটা রাত আছে, লাইলাতুল কদর নামে একটা রাত আছে। এই রাতকে মুসলমানদের জন্য আল্লাহ উপহার হিসাবে মুসলমানদেরকে দান করেছেন, যাতে এই রাতে ইবাদত বন্দেগী করে মুসলমানেরা অন্য সমস্ত উম্মতের আগে জান্নাতের মালিক হইতে পারে। কিন্তু দুঃখ এবং আফসোস আর পরিতাপের বিষয় হলো, মুসলমানেরা শবে বরাতকে, লাইলাতুল বরাতকে যেভাবে সুন্দরভাবে উদযাপন করে আমল এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে, কিন্তু লাইলাতুল কদরকে এত গুরুত্ব সহকারে মুসলমানেরা উদযাপন করে না, আমল করে না। লাইলাতুল বরাতের তুলনায় লাইলাতুল কদরে এত সুন্দরভাবে মনোযোগ সহকারে আমল করে না। এটা হলো দুঃখ এবং পরিতাপের বিষয়। কিন্তু একটু উদাহরণ দিলেই বুঝবেন। লাইলাতুল বরাতের ফজিলত আমি অস্বীকার করছি না, তবে লাইলাতুল বরাত আর লাইলাতুল কদরের ভিতরে ব্যবধান হলো যে আপনি যদি লাইলাতুল কদরে মর্যাদা না দিয়া, লাইলাতুল কদরকে মূল্যায়ন না করিয়া শবে বরাতকে মূল্যায়ন করেছেন লাইলাতুল কদরের চেয়ে বেশি, এর দ্বারা বোঝা যায় যে মার চেয়ে শাশুড়ির মর্যাদা আপনি বেশি দিয়েছেন। মার চেয়ে শাশুড়ির মর্যাদা বেশি দেওয়ার মতো। কারণ হলো লাইলাতুল বরাতকে আমি অস্বীকার করছি না, ফজিলত আমিও বর্ণনা করেছি, কিন্তু লাইলাতুল বরাতের তুলনায় লাইলাতুল কদরের দাম আকাশ আর জমিনের ভিতরে যতটুকু ব্যবধান তার চেয়েও বেশি। কারণ লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়া কোনো আলেম লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করে নাই, কোনো সাহাবী লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করে নাই, সমস্ত নবীরা লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করে নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করে নাই। লাইলাতুল কদরের ফজিলত, বরত্ব আর মর্যাদা যিনি বর্ণনা করেছেন তিনি আরশের মালিক আল্লাহ। আরশের মালিক আল্লাহ। শুধু তাই না, লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়া আরশের মালিক আল্লাহ পবিত্র কোরআনে স্বতন্ত্রভাবে একটা সূরা নাজিল করে দিয়েছেন শুধু লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করার জন্যে। এজন্য আমরা লাইলাতুল কদরকে মূল্যায়ন করি না। তারাবি পড়ার পরে ধুমসে ঘুম চলে, অথচ লাইলাতুল কদরের ফজিলত কত জানেন? আকাশের ভিতরে হাজারো লক্ষ তারকা আছে, আছে না নাই? আছে। সমস্ত তারকা রাজির ভিতর থেকে যেমন চন্দ্রটাকে স্পষ্ট করে দেখা যায়, সমস্ত রাত্রির তুলনায় লাইলাতুল কদরের রাতটার মর্যাদাও তেমন। আরেকটু সহজে বুঝবেন, আমাদের মা বোনেরা গলায় চেন পরে, পরে কি পরে না? স্বর্ণের একটা চেন বানায়, চেন বানায় মাঝখানে একটা ডায়মন্ডের রকেট দিল। পুরা চেনটার ভিতরে যেমন মাঝখানে ডায়মন্ডের রকেটটা চোখের নজর কাড়ে, ঠিক তেমনি ভাবে বছরের অন্যান্য রাতের তুলনায় লাইলাতুল কদর এরকম মর্যাদাবান। লাইলাতুল কদর এরকম মর্যাদাবান। কেমন মর্যাদাবান? মর্যাদা বলতে গিয়ে স্বয়ং আরশের মালিক আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত, এক রাত্রে ইবাদত করার কারণে হাজার রাত, হাজার মাস ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। কি মনে করেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আপনার নবী জিজ্ঞাসা করেছেন, জিবরাইল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেছেন যে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি, হাজার রাত ইবাদত করার চেয়েও বেশি। এর হাজার রাত বলতে কত বেশি, এটার সীমানা তো আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেটার সীমানা একমাত্র আল্লাহই ভালো জানে। সেটার সীমানা একমাত্র আল্লাহই ভালো জানে। এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াতের তাফসিরে মুফাসসিররা লিখেছেন, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, লিখেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
কত বেশি, বেশির কোনো সীমানা নাই। তবে মুফাসসিররা ধারণা করেছেন যে শেষ নবীর উম্মতদেরকে সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে ঢোকাবার জন্যে যত নেকির প্রয়োজন, যত আমলের প্রয়োজন, সমস্ত আমলগুলো হলো যত বেশি হবে সেই বেশিগুলো হলো আমলগুলো। এত পরিমাণ মর্যাদা লাইলাতুল কদরের। শুধু তাই না, উকুফে আরাফা, যেখানে উকুফ করা আরাফার ময়দানে দোয়া করা, হাজিরা দোয়া করে আরাফার ময়দানে লং টাইম দোয়া করে, যেখানে অবস্থান না করলে হজ স্বয়ং সম্পূর্ণ হয় না, উকুফে আরাফা না করলে। সেই উকুফে আরাফার ভিতরে লম্বা টাইম হাজি সাহেবরা রোদে পুড়ে দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই উকুফে আরাফার ভিতরে লম্বা টাইম রোদে পুড়ে হাজিরা যদি দোয়া করে 83 বছর 4 মাস যদি এভাবে দোয়া করতে থাকে, আর একজন উম্মত যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, সেই 83 বছর 4 মাস উকুফে আরাফায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই দোয়া করলো, ইবাদত করলো, তার চেয়ে বেশি নাকি তার আমলনামায় জমা হবে। শুধু তাই না, হারাম শরীফের ভিতরে যে হারামের ব্যাপারে কোরআনে এসেছে যে হারামে যদি কোনো ব্যক্তি ঢুকে সাথে সাথে সে নিরাপদ হয়ে যায়, সাথে সাথে সে নিরাপদ হয়ে যায়। শুধু হারামের ভিতরে না, আল্লাহ তাআলার নবী বলেছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে যেখানে হাজিরা 2 রাকাত নামাজ আদায় করতে হয়। সেই মাকামে ইব্রাহিমে আর হারাম শরীফের ভিতরে বসে বসে যদি কোনো আল্লাহর বান্দা 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করে, আর একজন আদনা উম্মত মুসলমান ইমানের সাথে, ইমান আর আমলের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, অর্থাৎ লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করে, আল্লাহর নবী বলেন সেই হারামের ভিতরে, সেই মাকামে ইব্রাহিমের ভিতরে ইবাদত করলে 83 বছর 4 মাস যেই নাকি হয়তো লাইলাতুল কদরে দাঁড়ায় ইবাদত করলে তার চেয়ে বেশি নাকি আমলনামায় জমা হবে। লাইলাতুল কদরের রাত কি খুব ছোটখাটো এক রাত? হ্যাঁ, বনি ইসরাইলের সমস্ত উম্মতগুলো হাজার হাজার বছর হায়াত পেয়েছে। কেউ 800 বছর হায়াত পেয়েছে, কেউ 1300 বছর হায়াত পেয়েছে, কেউ 1500 বছর হায়াত পেয়েছে, লম্বা টাইম হায়াত পেয়েছে। বনি ইসরাইলের এক লোক 80 বছর হায়াত পেয়েছে। শুধু তাই না, 80 বছর পর্যন্ত যত নফল ইবাদত বন্দেগী আছে সব করেছে। 80 বছর পর্যন্ত সারাদিন রোজা রেখেছে, নফল রোজা, সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রয়েছে। 80 বছর পর্যন্ত লোহার পোশাক পরিধান করে যুদ্ধে অবতরণ করেছে। এরকম ভাবে 80 বছর হায়াত পাওয়ার পরে যত নফল ইবাদত বন্দেগী আছে সব করেছে। 80 বছর পর্যন্ত একজন মানুষ যখন সিয়াম পালন করে, নফল রোজা, তখন তার জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে এই জবান দিয়া যা দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এরকম একজন বান্দা 80 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করেছে। এই কথাটা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো অনেক লম্বা সময় হায়াত পেয়েছে, ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছে। আপনার উম্মত, আমাদের তো 60 থেকে 70 বছর হায়াত, এর চেয়ে বেশি হায়াত পাবো না। তো আমরা কিভাবে তাদের থেকে আগে বেড়ে যাব? তাদের আগে আমরা কিভাবে জান্নাতে যাব? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো কিয়ামত পর্যন্ত আমার একজন আদনা উম্মত যদি লাইলাতুল কদর রমজানুল মুবারকে তালাশ করে পেয়ে যায় আর লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। লাইলাতুল কদরের রাতে যে ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করবে, বিশ্বনবী বলেন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই না, ওই যে বনি ইসরাইলের লোকেরা 80 বছর ইবাদত বন্দেগী করেছে, নফল রোজা রেখেছে, নফল সালাত আদায় করেছে, বিশ্বনবী বলেন আমার একজন উম্মত যদি শুধু লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী করে, ওই যে 80 বছর নফল ইবাদত করেছে তার চেয়ে বেশি ইবাদতের সওয়াব আমার উম্মতের আমলনামায় দেওয়া হবে। লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? লাইলাতুল কদর তালাশ করবেন কবে?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশকের বেজুর রাত্রগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জন্য শেষ দশকের বেজুর রাত্রগুলোর ভিতর থেকে 3টা রাত্র অতিবাহিত হয়েছে। 21, 23, 25 অতিবাহিত হয়েছে, আর 2টা রাত্র আছে 27 এবং 29। শেষ দশকের বেজুর রাত্রগুলো তালাশ করার জন্য নবীজি বলেছেন, প্রত্যেকটা বেজুর রাত্রগুলোর ভিতর থেকে যেমন সবগুলো রাত্র 50-50 সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই সবে কদর হওয়ার ব্যাপারে, কিন্তু একটা রাত্রের ব্যাপারে যে 25 তারিখ 26 তারিখ দিবাগত রাত, যেটা 27 রাত বলা হয়, সেই রাতের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই রাতের ব্যাপারে হলো সম্ভাবনাময় হলো 40 আর 60, একটু বেশি, কারণ এই রাতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যে এই যে আগামীকালকের রাতটা হলো 27 রাত, এই রাতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মসজিদগুলাতে কোরআনে কারিমের তেলাওয়াতের খতম শেষ হবে। এই একটা বরকত আছে, এরকম আরো কিছু বরকত আছে। এই জন্য এই রাতটা 40 এবং 60, আর বাকি রাতগুলো 50-50 হওয়ার সম্ভাবনা আছে এবং নাই। এই রাতটা 40 এবং 60 হওয়ার একটু সম্ভাবনা বেশি আছে। এজন্য আমরা প্রত্যেকটা বেজুর রাত্রে ইবাদত করব। আগামীকালকেতে যে রাত্র আসতেছে 26 রাত্র 27 রাত্র, যেহেতু কোরআনে কারিমের তেলাওয়াতের খতম শেষ হবে, আমরা সেই রাত্রেও লাইলাতুল কদরের নিয়তে সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় আমরা সারা রাত দাঁড়ায় ইবাদত বন্দেগী করতে রাজি আছি কে কে ইনশাআল্লাহ।